ওয়েলকাম টু দুর্গাপুর টোল প্লাজা। আমরা একদম বাঁকুড়া বরজরা হয়ে দুর্গাপুরের আমরা ঢুকলাম, ব্যারেজে ঢুকছি। হ্যাঁ, দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানেও প্রচুর বৃষ্টি, চারিদিকে বৃষ্টি হচ্ছে, ফলে এখানে একটু কমেছে বৃষ্টিটা। এখন বৃষ্টিটা যদিও পড়েনি, কিন্তু মেঘলা ওয়েদার হয়ে আছে। একদম ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ, একদম লেখাটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ লেখাটা, ব্যারেজে ঢুকছি। দেখে মনে হচ্ছে যেন হয় দীঘা কিংবা পুরীতে আমরা আছি, এত জল হয়েছে। হ্যাঁ, জল দেখে বোঝা যাবে না যে আমরা দুর্গাপুরে ব্যারেজে আছি। চারিদিকে দুদিকে আমরা বৃষ্টিটা আমাদের দেখাবো। দেখুন কিভাবে বৃষ্টিটা হয়েছে আর কি। মানুষ অল্প বিস্তর মানুষ, এইদিকে তো পুরো জলমগ্ন, একদম এই দিকটা দেখাই। আর এই যে এইদিকে যে জলটা ছাড়া হয়েছে সেটা একবার দেখুন, পুরো এলাকাকে ভাসিয়ে নিয়ে চলে গেছে। প্রচুর প্রচুর একদম গাড়ি ফেরোচ্ছে সারি সারি দিয়ে। তবু তুলনামূলকভাবে দুর্গাপুর বাঁকুড়ার এই যে মানে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার মাঝখানে যে ব্যারেজটা রয়েছে দুর্গাপুর ব্যারেজ, এই ব্যারেজটা সবসময়তেই খুব যানজঞ্জাট থাকে, মানে গাড়ি ঘোড়া যাওয়া আসা করে। কিন্তু আজকে বৃষ্টির জন্য তুলনামূলকভাবে একটু হালকা, কিন্তু ব্রিজটা দীর্ঘদিন ধরে সরকার ঠিক না করার ফলে যেটা দাঁড়িয়েছে যে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে, এবং অসম্ভবভাবে রাস্তাটা খারাপ হয়ে গেছে উপরের অংশটা। আমরা তো জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছি, কারণ বুঝতেই পারছেন প্রচুর বৃষ্টি। আর জল কীভাবে দেখুন একেবারে তেড়ে আসছে, বিশেষ করে লরি ডাম্পার সব বেরোচ্ছে এর মধ্যে দিয়ে। হ্যাঁ, এইদিকে একবার দেখাও, লরির থেকে পরপর পরপর সারি সারি লরি, একেবারে ব্যারেজের মাঝখানে আমরা চলে এসেছি। গাড়ি একদম ঢুকে আছে চাকা, তবু কোনো রকমে পার করছি গাড়িটাকে। হ্যাঁ, মাঝখানে তো জল একদম দেখেই ভয় লাগছে। ডান সাইডে দেখো জলের কেমন প্লাবন। হ্যাঁ, যা জানি না কদিন বৃষ্টি হবে, এভাবে যদি বৃষ্টি হয় মুশকিল আছে। কালকেও হবে? আচ্ছা, তুমি জানলে কি করে কালকে বৃষ্টি হবে? মামা বলেছে? আচ্ছা, এটাই একমাত্র এইদিকে যাওয়ার মানে ব্যারেজ আর কি, যে ব্যারেজের অবস্থা খারাপ হয়ে গেছে। অবস্থা খারাপ হয়ে গেছে। মানে জলে ব্যারেজ ইয়ে হয়ে যায়, দোষকে যায়। এত জল, পরিস্থিতি তৈরি হয়েছে, এত জল, এত জল। জলের অবস্থা দেখুন বন্ধুরা, রিস্ক বলা যেতে পারে। বিপদকে হাতে নিয়ে বেরোচ্ছি। এখানেও রাস্তাতেও জল দাঁড়িয়েছে, দেখুন কেমন বন্ধুরা, রাস্তার মধ্যেও জল দাঁড়িয়েছে। বাস বাস, এবার রাস্তাটা দেখাও। হ্যাঁ, রাস্তা দেখিয়েছি। সিটবেল্টটা পরে, সিটবেল্টটা পরে উল্টে যাবি, উল্টে যাবে। উঠিস না, উঠিস না, উঠিস না, উঠিস না, গাড়ির মধ্যে আসিস। এখনো এইদিকে দেখো মানুষ প্রাণের ভয়ে মরছে, এইদিকেও মানুষ তবু দাঁড়িয়ে ছবি তুলছে। জলকে ক্যামেরা বন্দি করে রাখার জন্য। হ্যাঁ, জলের গর্জন, মাঝখানে রাস্তায় একটা সাপ উঠে গেছে, যদিও একটা জল ধরা সাপগুলো, হললের সাপ যেগুলো বলি আমরা, চলে গেল লাফিয়ে। হ্যাঁ, প্রচণ্ড। ওইদিকে মানুষ মাছ ধরতে ব্যস্ত মনে হচ্ছে, বা জলের ঢেউ দেখতে ব্যস্ত।
গাড়িটা আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। গাড়িরও অবস্থা খুব খারাপ হয়ে যাবে মনে হচ্ছে এইভাবে। পরপর এখানে, ও বাবা, এখানে মনে হচ্ছে কোনো সরকারি মনে হচ্ছে কোনো এড়ে আমলা যাচ্ছে, বুঝলেন? হ্যাঁ, চোখে পড়ছে না যদিও তাদের যে রাস্তাগুলো খারাপ হয়ে যাচ্ছে, ঠিক করতে হবে। পুলিশ প্রশাসন কি যে করছে কে জানে। এদিকে মানুষ জল দেখতে ব্যস্ত। হ্যাঁ, এই দিকটা দেখাও, এই দিকটাই মানুষ সব উঁকি দিয়ে জল দেখছে। এই বৃষ্টি বাদলে অনেক মানুষ বাড়িতে যেমন আসছে তেমনি আবার এইদিকে মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসছে। দেখ তাকিয়ে দেখ ওই দিকে কত জল, দেখ অনেক জল। বটে। যেগুলো গর্ত আছে ওইখান থেকে জল বাঁচে দিয়ে পড়ে যাচ্ছে। বুঝলি যা। রাস্তাটা নদী হয়নি ভাগ্যিস। গাড়ি চালানোর কাছে হচ্ছে বাবু থেকে গাড়ি চালাও, গাড়ি তাড়াতাড়ি চালাও, মারবো তাড়াতাড়ি তাড়াতাড়ি। যাক, আমরা ব্যারেজটা পেরোলাম। তবু এখন একটা আমাদের দেখাবো ব্যারেজের পাশে। হ্যাঁ, দুর্গাপুর ব্যারেজের পরে একটা ক্যানেল দেখুন বাঁ দিকে, এদিকে জলটা দেখাও। হ্যাঁ, ঢাকিরে যাচ্ছে, কালকে বিশ্বকর্মা পুজো, এইদিকে ঢাকি। হ্যাঁ, আসলে পুজো মানে তো উৎসব, যদিও এখন উৎসব আমাদের কাছে একটু সমস্যা হয়ে গেছে আরজিকর ঘটনাকে কেন্দ্র করে। যতক্ষণ না আমরা বিচার পাচ্ছি আরজিকরে, ততক্ষণ আমরা উৎসবে ফিরতে পারবো না সুস্থভাবে। এটা যেটা ক্যানেলটা বলছিলাম, সেই ক্যানেলটা চলছে অসম্ভব। ক্যানেলটা এদিকে বন্ধ আছে, ওই জন্য জলটা কম, তার ফলে জল প্রচুর থাকে এখানে। ঠিক আছে, এরপরে আমরা ঢুকবো দুর্গাপুর স্টেশন। ব্যারেজ পেরিয়ে গেছি, গাড়ি চলছে সমান গতিতে। বাম্পারের জন্য থামতে হলো। আরে বাস, সব মিলিয়ে আজকে ড্রাইভ করে বেশ ভালোই লেগেছে। ঠিক আছে, ভিডিওটা রাখো এখানে।